বাঙালি মানেই ইলিশ মাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা। আর সেই ইলিশ যদি হয় খাঁটি সর্ষে বাটা এবং খাঁটি সর্ষের তেল দিয়ে। আজকে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সহজ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সর্ষে ইলিশ বানাবার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে। এই সাদা সর্ষে কালো সর্ষেটা মিক্সিং করে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে। দিয়ে দিতে হবে 1 চামচ পোস্ত, দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা, একটু নুনটা দিলে সর্ষেটা একেবারেই তেতো হবে না। পরিমাণ মতো জল দিয়ে সর্ষের ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপরেই নিয়ে নিতে হবে ইলিশ মাছ। আপনাদের পছন্দ মতন আপনারা ইলিশ মাছ নিয়ে নেবেন। মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি নুন, হলুদ, একটু সর্ষের তেল এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি সাইড করে রেখে দেব। নিয়ে নিয়েছি আমি একটা বাটি এবং একটা ছেঁকনি। এই যে আমি সর্ষে পোস্তর পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে কেন ছেঁকে নেব তার কারণটাও বলে দিচ্ছি। এটা ছেঁকে নিলে তাহলে কিন্তু খুব মিহি একটা স্মুথ একটা ব্যাটার পেয়ে যাব। তাহলে সর্ষে পোস্তর যে সর্ষেটা খুব ভালোভাবে কিন্তু আপনারা খুব ভালো একটা সফট গ্রেভি পাবেন। না হলে কিন্তু এই যে সর্ষের খোলগুলো রয়েছে এই খোলগুলো মুখে পড়বে বা খোলগুলো দেখতেও কিন্তু খারাপ লাগবে। তাই এভাবে একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই যে দেখুন কত খোল বেরিয়েছে। এই খোলগুলোকে অবশ্যই একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু গ্রেভিটাও খুব স্মুথ হবে এবং খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। এখানে আমি পেস্টটাকে খুব ভালো করে এই যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। দেখুন এরকমভাবে কিন্তু পেস্টটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার নিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব খাঁটি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একেবারেই 10 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একে একে ম্যারিনেট করা ইলিশ মাছগুলোকে ছেড়ে দেব। এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা একেবারেই হাই করবেন না, একটু লোতে রাখবেন। এভাবেই ইলিশ মাছগুলোকে ছেড়ে 10 সেকেন্ডের মতন ওয়েট করে আমি কিন্তু সাথে সাথে মাছগুলোকে উল্টে দেব। এখানে কিন্তু খুব বেশি টাইমের জন্য মাছগুলো রাখা যাবে না, জাস্ট দিয়েই একটু কয়েক সেকেন্ড পরেই মাছগুলোকে উল্টে নিতে হবে। আবারও 10 সেকেন্ডের মতন ওয়েট করতে হবে মাছগুলো উল্টে নেওয়ার পরে। এখানে আমি মাছগুলোকে দেখুন উল্টে দিচ্ছি একটা স্প্যাচুলার মাধ্যমে। মাছগুলোকে খুব সহজেই এখানে কিন্তু উল্টানো যাচ্ছে। এইভাবেই উল্টে নিয়ে মাছগুলোকে আরও 10 সেকেন্ড পরে আগে থেকে সর্ষে পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম। এখানে পেস্টটাকে দিয়ে মাছগুলোকে আর একবার উল্টে একটু পেস্টের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে যতটা ভালো করে অল্প আঁচে রান্না করবেন ততটাই কিন্তু ভালো হবে। আঁচটা একেবারেই বেশি করবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর গ্রেভিটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখানে মাছগুলো উল্টে আমি 1 মিনিটের জন্য এভাবেই ফুটতে দেব। দিয়ে দেব ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কটা কাঁচা লঙ্কা পছন্দ করবেন খেতে দিয়ে দেবেন। 1 মিনিটের মতন ফুটতে দেওয়ার পরে আমি কিন্তু এখানটায় গ্রেভির জন্য দিয়ে দেব জল। এখানে আমি যতটা গ্রেভি রাখবো আমি কিন্তু ততটাই জল ব্যবহার করেছি, আপনারা বুঝে জলটা দেবেন। তারপরে 4 থেকে 5 মিনিট ফুটতে দেবেন। 4 থেকে 5 মিনিট ফুটতে দেওয়ার পরে ঠিক দেখবেন এই রকম একটু গ্রেভিটা কমে আসবে। গ্রেভিটা যখন কমে আসবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানটায় দিয়ে দেবো 1 চামচ খাঁটি সর্ষের তেল।
সর্ষের তেলটা কিন্তু একেবারেই দিতে হবে, না দিলে কিন্তু একদমই হবে না। সর্ষের তেলটা দিয়েই আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। এখানে কিন্তু একদম তৈরি দারুণ স্বাদের সর্ষে ইলিশ। দেখেছেন কত তাড়াতাড়ি হয়ে গেল, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো অনুষ্ঠান বাড়ির সর্ষে ইলিশকে হার মানাবে এই সর্ষে ইলিশ। বাড়িতে একবার এভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।